এই যে এখন চলতেছে দেবের গান, ছোটবেলার আইডলও সঙ্গীত বাংলা সম্ভবত একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলগুলোতে চলতে থাকতো। আমি এবং আমার রুমমেট এই দুইজনের ঝামেলাটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সে যে 30 থাকে ওই 30-এ আমাদের মার্ক হচ্ছে 0। কারণ ক্লাস যদি হয় 9টায়, আমরা ঘুম থেকে উঠি 2টায়। এবং আমি এ প্লাস পাবো এটা যেমন ও বিলিভ করবে না, ও এ প্লাস পাবে সেটাও আমি বিলিভ করবো না, কারণ আমরা দুজনের অবস্থাটা খুব ভালোভাবেই জানি। জালাল, আমি তো কষ্টে আছি। কি করতো? পড়াশোনা নেই, টাকা পয়সা নেই। এরকম কষ্ট আমার ড্রিম। ভালো চেহারা নেই। হে পোলাপান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। এখন ঝামেলাটা হচ্ছে আমার সামনে 3rd সেমিস্টারের কেমিস্ট্রি এক্সাম, কোর্সটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এখন কাহিনীটা হচ্ছে যে আমি আমার সেমিস্টারে অ্যাটেন্ডেন্সে আমাদের থাকে 10%। এখন আমাদের একটা চুয়েটে একটা পরীক্ষা, 3 গ্রেডের একটা পরীক্ষা হয় 300 নাম্বারের। বুঝো বিষয়টা, 300 নাম্বারের পরীক্ষার ভিতরে 10% যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার 30 নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্সের নাম্বার, আর 20% অর্থাৎ 60 নাম্বার হচ্ছে আমার সিটির নাম্বার। এখন আমি এবং আমার রুমমেট এই দুইজনের ঝামেলাটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সে যে 30 থাকে ওই 30-এ আমাদের মার্ক হচ্ছে 0। কারণ ক্লাস যদি হয় 9টায়, আমরা ঘুম থেকে উঠি 2টায়। তো অ্যাটেন্ডেন্স স্বাভাবিকভাবে আমাদের 0। হাইস্ট গেলে আমরা হয়তো বা যদি স্যার দয়া করে তাহলে 5-6 হাইস্ট গেলে পেতে পারি। বাট আমি যতটুকু জানি সেটাকে আসলে 0ই ক্যালকুলেট করা যায়, আমি যে পরিমাণ ক্লাসে অ্যাটেন্ড করছিলাম এই সেমিস্টারে। আর সিটির যে বিষয়টা, সিটিতে হচ্ছে আমার 60 যদি হয়, আমার আনুমানিক ধরো 30 বা সর্বোচ্চ গেলে 35-এর মতো থাকতে পারে আমি যে পরীক্ষা দিয়েছিলাম। তো ওইখান দিয়ে আমার 30-এ 0, আর এখান দিয়ে 60-এ আমার 35, তার মানে হচ্ছে আমার 25 নাই। তার মানে হচ্ছে অলরেডি 300 নম্বরের পরীক্ষার ভিতরে আমার অ্যাপ্রক্সিমেটলি 55 নাম্বার আমার পরীক্ষায় বসার আগেই নেয়। আর যে 210 নম্বরের পরীক্ষার সামনে হবে, সেই 210 নম্বরের পরীক্ষা আমি কখনোই আশা করি না যে আমি A+ পাবো। কারণ চুয়েটে এখন পর্যন্ত আমি যে 2টা সেমিস্টার অ্যাটেন্ড করছি, এটা নিয়ে আমার 3rd সেমিস্টার হবে। বিগত 2 সেমিস্টারে আমার আসলে কোনো কোর্সে A+ আসে না। তো আমি আসলে এই কোর্সে A+ পাবো সেটা হচ্ছে এটা অমাবস্যার চাঁদের মতোই ধরা যায়। এবং আমি এবং আমার রুমমেট দুজনেরই সেম অবস্থা। এবং আমি A+ পাবো এটা যেমন ও বিলিভ করবে না, ও A+ পাবে সেটাও আমি বিলিভ করবো না, কারণ আমরা দুজনের অবস্থাটা খুব ভালোভাবেই জানি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ডিপার্টমেন্টের একটা গ্রুপ থেকে কল চলে আসছে। ওই গ্রুপটা হচ্ছে অফিস গ্রুপ। চলো অফিস গ্রুপে আসলে কী নিয়ে কথা হয় এবং অফিস গ্রুপের মেম্বাররা আসলে কী পরিমাণ আইরনি করতেছে, আইরনিগুলো একটু শুনে আসি। ওই যে নাবিল আইছিল না, নাবিল যে ক্যাডেট মাথা ছিল। হ্যাঁ হ্যাঁ, মাথা ছিল। আচ্ছা আচ্ছা, ওই নাবিল জালালের নাম দিছে পামকিন। জালাল, আমি তো কষ্টে আছি। কি করতো? পড়াশোনা নেই, টাকা পয়সা নেই। এরকম কষ্ট আমার ড্রিম। ভালো চেহারা নেই। আমার সামনে কেমিস্ট্রি এক্সাম। তো আমি আসলে কি পড়ছি, বলতে তেমন কিছু আমার মনে আসতেছে না, বাট আমি আসলে সিলেবাসটা দেখছি। এখন আমাদের এক ফ্রেন্ড ও কী করছে, সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক্সগুলো নিয়ে একটা 6 পৃষ্ঠার একটা স্লাইড বানাইছে। এবং আমি জাস্ট দেখলাম যে ইম্পর্টেন্ট টপিক্স যে এত বেশি, কি বলবো, যে এমন হয় না যে একটা যদি 20টা টপিক থাকে, 20টায় ধরা যায়, 19টায় ধরা যায় ইম্পর্টেন্ট টপিক। কেমিস্ট্রিতে হচ্ছে এই অবস্থা আমাদের, কোনোটা বাদ দেওয়ার আসলে সুযোগ নাই। আমি একটু পরে তোমাদেরকে সিলেবাসটা দেখাবো। আজকে ডে 1 আমার আরেকটা জিনিস, চুয়েটে একটু গল্প বলি। সেটা হচ্ছে চুয়েটে তোমার প্রত্যেকটা কোর্সের ধরো একটা সেমিস্টারে যদি 5টা কোর্স থাকে থিওরির, তাহলে প্রত্যেকটা কোর্সে তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে তোমার 1 সপ্তাহ গ্যাপ দেয়। এটাকে চুয়েটে বলে ডিএল, আর বুয়েটে বলে এটাকে পিএল। বাট পিএলটা একটু অন্যরকম, এটা হচ্ছে প্রিপারেটরি লিভ বলে ওইটা ওদের হিসাবে। তো পিএলের যে বিষয়টা, পিএল হচ্ছে তোমার ওরা মেইন পরীক্ষায় বসার আগে একটা বড় গ্যাপ দিয়ে দেয় আর পরীক্ষাগুলো হয়ে যায়। আর চুয়েটের পরীক্ষাটা হচ্ছে যে প্রত্যেকটা কোর্সের আগে তোমার 1 সপ্তাহ করে গ্যাপ থাকে। তো ডিএলের যে 1 সপ্তাহের মধ্যে আজকে আমার প্রথম দিন, 28 তারিখ পরীক্ষা যদি হয়, তাহলে আজকে হচ্ছে 21 তারিখ। তো আজকে আমি জাস্ট পলিমারটা একটু পড়লাম বলতে জাস্ট খাতায় তুললাম আর কি। এত থিওরি কেমিস্ট্রিতে, আসলে কেমিস্ট্রি পড়াটা খুবই ধৈর্যের একটা বিষয়। আসলে কীভাবে পাস করবো, A+ আমি পাবো না, আমি নিজেও জানি। পাস করবো কীভাবে সেটা নিয়ে আমি এখন চিন্তায় আছি আর কি।
কারণ আমি পরীক্ষায় বসার আগে আমার 55 নাম্বার নাই। হাই, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে আমার ডিএলএ তৃতীয় দিন। দ্বিতীয় দিন নিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই, কারণ হচ্ছে আমার দ্বিতীয় দিনটা পুরোপুরি ঘুমের উপর কাটছে। আমি পুরো দিনটাই বলতে গেলে ঘুমাইছি, পড়াশোনা আমার হয়নি। আজকে ডিএলএর আমার তৃতীয় দিন। আজকে দিনটা ছিল শুক্রবার, এভাবেও পড়াশোনা হয়নি। ঘুম থেকে উঠছি লেটে, তারপর নামাজে গেছি, নামাজ থেকে এসে আবার ঘুমাইছি, সন্ধ্যায় একটু পড়তে বসছি। এখন বাজে রাত 11টা। আমার বাসার নিচে সরস্বতী পুজো হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের, তো নিচে গান বাজনা হচ্ছে, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। একটু পরে আমি ক্লিয়ারলি শোনাবো। তো এখন রাত 11টা বাজে, আমার মনে হয় না আমার কোনো পড়া হবে, বাট আমি স্লাইডের কিছু পড়া আমি লিখে রাখতেছি। যদি কালকে আশা করি যদি পড়তে পারি তাহলে পড়া হবে, বাট একটু টুকে রাখতেছি যেন অন্তত লেখা থাকে খাতার মধ্যে এবং যেন পরে পড়তে সুবিধা হয়। কারণ আজকে পড়াটা কোনোভাবে পসিবল না, লেখাটা হয়তো বা পসিবল, তাও খুব একটা মনোযোগ দিয়ে লেখা যাবে যে এমন না, জাস্ট কোনো মতে খাতায় তুলে রাখা আর কি। তো আজকে সারাদিন আমি কি করলাম, সারাদিন আমার নামাজে গেলাম, তারপর হচ্ছে একটা ভিডিওর কাজ ছিল, ওইটা কিছু করলাম। ভিডিওটা 55 সেকেন্ডের একটা কমার্শিয়াল একটা কাজ, ওইটা আমি সর্বোচ্চ মনে হয় 5 সেকেন্ড না 10 সেকেন্ডের মতো এডিট করছি, 5 সেকেন্ডের বেশি হবে না। আর এরপরে সন্ধ্যার পরে পড়তে বসছি, কিছুটা লিখছি 2-3 পৃষ্ঠা। তো আমার হাতে আছে 2 দিন, দেখা যাক 2 দিনে আমার কেমিস্ট্রি সিলেবাস কতটুকু শেষ হয়। এই যে এখন চলতেছে দেবের গান, আমি শোনাচ্ছি তোমাদেরকে দেবের গান, যেটা ছোটোবেলার আইডলও। সঙ্গীত বাংলা সম্ভবত একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলগুলোতে চলতে থাকতো। দাঁড়াও আমি তোমাদেরকে শোনাচ্ছি গানটা। এখন আরেকটা গান শুরু হয়েছে, দেবের গান শেষ প্রায়। প্রতিদিনের মতো আজকের সকালটা আমার শুরু হয় ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করতে করতে। কিন্তু একটা জিনিসে আমার চোখ আটকে গেছে, ফেসবুকে প্রবেশ করে যখন আমি দেখতে পেলাম যে আমার স্কুলের, আমি কুমিল্লা জিলা স্কুলের 21 ব্যাচ, তো আমার কুমিল্লা জিলা স্কুলে 21 ব্যাচের একটা সহপাঠী আজকে মারা গেছে। আমার এখনও মনে আছে, আমার ওর সাথে কলেজের প্রথম দিন একসাথে একই স্কুলে পড়ছি, তারপর হচ্ছে কলেজের প্রথম দিন ওর সাথে আমি একটা সেলফিও নিয়েছিলাম, আমরা কয়েকজন ছবি তুলছিলাম। তো ও আজকে মারা গেছে। বাদ জোহর একটু পরে ওর জানাজা, চেষ্টা করবো জানাজায় শরিক হওয়ার। বাট এই জিনিসটা আমার মনের মধ্যে একটা দাগ কেটে গেছে যে কি বয়স হয়েছে আমাদের, এখন আমরা 20-21 বছর, কিন্তু এরই মধ্যে আমি আমার স্কুলের 2জন সহপাঠীকে হারিয়েছি। এর পূর্বে একজন মারা গেছে, আর আজকে আরেকজন ডেঙ্গুতে মারা গেছে। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, সেই দোয়াই করি। তো সকালে উঠে মনটা খারাপ হয়ে যায়, আর যেহেতু পরীক্ষা সামনে একটু পড়াশোনা পড়তেছিলাম হচ্ছে প্রোটিন। যেহেতু আমি এর আগেও বলছিলাম যে আমার পড়াশোনা হয় খাটেই, পড়াশোনা হয় বিছানায়। তো চায়ের কাপ, একটা খাতায় নোট আর একটা খাতায় রাফ, অনেক বড় একটা চ্যাপ্টার প্রোটিন। আমি জানি না আমি আজকে শেষ করতে পারবো কিনা, মানে এত হিবিজিবি, মানে অনেকটা মেডিকেলের স্টাইলের পড়াশোনা এখানে, অনেক মুখস্থ টাইপ জিনিসপাতি। পড়লাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিস, তারপর প্রোটিন পড়তেছি, প্রোটিনের টাইপ, ক্লাসিফিকেশন অফ প্রোটিন, তারপর হচ্ছে প্রোটিন স্ট্রাকচার, হিউজ হাবিজাবি জিনিসপাতি। কি একটা বলবো, আমি একটু চেষ্টা করি একটু দেখানোর, মানে স্ট্রাকচার অফ প্রোটিনটা একটু দেখাই তোমাদেরকে। মানে কী যে আঁকছি আমি নিজেও জানি না ভাই, এগুলো মানে মেডিকেলে পড়াবেন আসলে কী পড়ে। এই যে এটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার, তারপর আরও আছে কিছু, এই যে এগুলো নাকি প্রোটিন স্ট্রাকচার, এরপর এটা তো কোয়াটার্নারি, এই যে এগুলো হিবি জেবি চিত্র, তো এগুলো পড়তেছিলাম। দেখি আজকে শেষ করতে পারি কিনা প্রোটিনটা। হাই, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আজকে আমার ডিএলের 5ম দিন, মগ ভর্তি লাল চা নিয়ে হাজির হয়েছি সকাল সকাল। পড়তেছিলাম হচ্ছে ইউবি স্পেকট্রোস্কোপি। ভাই যে কঠিন একটা নাম, মানে কোনো মতে পরীক্ষায় লিখে যদি বমি করে দিতে পারি তাইলে হচ্ছে, আর মনে রাখার দরকার নেই। এই চায়ের কালারটা কিন্তু দারুণ আসছে, এটা মানে অ্যাকচুয়ালি লাল চা যে লাল চাই মনে হচ্ছে। চায়ের কাপে গণতন্ত্র একটা কথা আছে, সামনে নির্বাচন, তো এই নির্বাচনে চায়ের কাপে গণতন্ত্র আমার দ্বারা হচ্ছে না, বাট চায়ের কালারটা আসলেই খুব সুন্দর আসছে, লাল চা যে একদম লাল চাই মনে হচ্ছে। জাস্ট আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, এখন বাজে 10টা। দেখি এই স্পেকট্রোস্কোপি, ভাই ইন্নানিল্লাহ, এটা কতক্ষণে শেষ করতে পারি। হাই, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বোর ফিল করছো। আজকে ডিএলের কততম দিন সেটা আমি জানি না, বাট এতটুকু জানি কালকে বাদে পরশু আমার পরীক্ষা। ডিএলে আমার একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারেই আমি দেখলাম, লাস্ট যে 2টা সেমিস্টার আমি দিছি সেটা হচ্ছে যে আর পরীক্ষার আগের 1-2 দিন আমার ঘুম চলে যায়। যেমন গতকালকে এবং গত পরশু দিন, এমন না যে আমি
পড়ার জন্য ঘুমানোর সময় পাই না, বিষয়টা এমন না। আমার ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট টাইম বরাদ্দ থাকে, কিন্তু কথা হচ্ছে ওই টাইমটাতে আমার আসলে ঘুম আসে না। আমি হয়তো বা মোবাইল স্ক্রল করি বা গেম খেলি বা হয়তো বা কোনো কিছু ব্রাউজিং করি, আমার ঘুম হয় না রিয়েল টাইমে বা সেমিস্টারের পরীক্ষার 1-2 দিন আগে থেকে। সেম প্রবলেমটা আমি আবারও ফেস করছি। মানে আমি গতবার মনে করছিলাম যে আবার এটা আমি ওভারকাম করতে পারবো, বাট দেখলাম যে না, বলে না একটা পুরনো প্রবলেম অনেক সময় লেগেই থাকে। তো বিষয়টা আমার এরকম হয়ে গেছে। এবারও আমি চেষ্টা করতেছিলাম এটা ওভারকাম করার, আর আমার পক্ষে ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে এটা ওভারকাম করার। ঘুমের প্রবলেমটা আমার এই সেমিস্টারেও আছে, যার ফলে আমি আসলে খুব ভালো কিছু যে ডেলিভার দিব পরীক্ষার হলে সেই জিনিসটা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো মন টন খারাপ এই জন্য ঘুমের প্রবলেমের কারণে, কারণ ঘুম ক্লিয়ার না হলে আসলে একটা জিনিস সত্যি যে ঘুম যদি ক্লিয়ার না হয় কোনো কিছুই তোমার ভালো লাগবে না। ভালো খাবার, ভালো পোশাক, হ্যাং আউট কোনো কিছুই ভালো লাগবে না। তো যার ফলে আমি আজকে একটু চুল ছাটাই আসলাম, চুলটা একটু ছোটো করে আসলাম। কারণ চিটাঙে আসলে আমি যাদের কাছে চুল ছাটাই যে সেলুনে, ওইগুলো আসলে মন মতো না। তো কুমিল্লায় যেহেতু আছি, ছোটোবেলার সেলুন, ছোটোবেলা থেকে যার হাতে চুল ছাটাই, তো আজকে ওর হাতে চুলটা ছোটো করে আসলাম একটু মনটা ভালো করার জন্য। বাট ঘুমের প্রবলেমটা আসলে আমাকে খুব বেশি পেন দিচ্ছে। অনেক সময় এমন হয় যে খাবারের চেয়েও ঘুমটার ইম্পর্টেন্স অনেক বেশি হয়ে যায়। আমি এখন এটা ফিল করতে পারতেছি যে আমার খাবারও ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না, কারণ আমার ঘুম নাই। ভিতরে ঘুম আসতেছে, বাট চোখে এই জিনিসটা ঘুমটা আসতেছে না, যার ফলে মাথাটা ব্যথা করতেছে। পুরো মাথাটার এই যে ব্যাক সাইডটা ধরে আছে। তো যাই হোক, বাট এতটুকু বুঝতেছি যে আমি আসলে পরীক্ষায় খুব ভালো কিছু একটা ডেলিভার করতে পারবো না এই ঘুমের কারণে।